আমি দেবদূত, আর আমার চ্যানেল এক্সপ্লোরার দেবদূতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয়ে গেছে, আজকে আমি ওখানেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই বইমেলা কোথায় হচ্ছে, কতদিন চলবে, এই বইমেলা কটা থেকে কটা অবধি খোলা থাকবে, সেই সমস্ত বিষয়গুলো আমি তোমাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই হলো করুণাময়ী মেট্রো স্টেশন। শিয়ালদা থেকে যারা আসবে মেট্রো ধরে এখানে চলে আসতে পারো, আর বেরিয়েই সামনেই দেখবে এই বইমেলার 7 নম্বর গেটটি। এই গেটের ভেতর দিয়ে তোমরা বইমেলায় প্রবেশ করতে পারো। 7 নম্বর গেট দিয়ে ঢুকেই প্রথমেই যেটা দেখবে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। বাঁ দিকে দেখবে পুলিশ কন্ট্রোল রুম। কারো কোনো অসুবিধে হলে এখানে এসে তোমরা যোগাযোগ করতে পারো পুলিশের সাথে। বাঁ দিক দিয়ে ঢুকলেই দেখবে সাহিত্য তীর্থ। এইখানে আঁকার বই ছোটদের ও আরও বিভিন্ন রকমের বই পাওয়া যায়। স্টল নম্বর 421 শিশু পড়াঘর, আর্ট ম্যাজিক, ব্যাকরণ। এদিকে দেখো টুনটুনির বই, ছোটদের বীরবলের গল্প, পঞ্চতন্ত্রের গল্প, ছোটদের প্রচুর বই। এই যে রসিকরাজ গোপাল ভাঁড়, ইসপের গল্প। এই যে এখানে আছে আবল তাবল। এই দাদা কিরকম কমিশন দিচ্ছেন? 10%। এবার চলো দ্বীপ প্রকাশনে। এখানে আছে নন্টু পন্টে সমগ্র, যা ইংরেজি ও বাংলা অনুবাদে পাওয়া যাচ্ছে। এছাড়া আছে ফেলুদা সমগ্র, আছে চাণক্য শ্লোক, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিভিন্ন বই, এছাড়া আরও অনেক বই এই স্টলে তোমরা পেয়ে যাবে। সবকটা স্টল তোমাদেরকে ঘুরে দেখানো সম্ভব নয়, তবু আমি চেষ্টা করছি যতগুলো সম্ভব দেখানো যায়। আর বাকিটা তোমাদেরকে তো এখানে আসতে হবে সপরিবারে, বাচ্চাদেরকে নিয়ে সবাই তোমরা এখানে চলে আসতে পারো। বেশ ভালোই মজা হবে, অনেক বই তোমরা কিনতে পারবে। লিটিল ম্যাগাজিন, পুরো এরিয়াটা লিটিল ম্যাগাজিনের জন্যই বরাদ্দ করা হয়েছে। এই একটা স্টল দেখো, লাল মাটি। এখানে এলে বিভিন্ন বই দেখা ও কেনার যেমন একটা সুযোগ থাকে, ঠিক তেমনি বিভিন্ন সময়ে বিভিন্ন সেলিব্রিটিদের সাথে দেখা হওয়ার সুযোগও ঘটে যায়, যা আমারও ঘটেছিল। আনন্দ প্রকাশনের স্টলটি ছিল বেশ বড়, কিন্তু অনেক ভিড় থাকায় আমি ভেতরে ঢুকতে পারলাম না, তাই বাইরে থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা হলো শিশু পড়াঘর, স্টল নম্বর 421। এখানে আছে বাচ্চাদের প্রচুর কালেকশন। এখান থেকে 10% কমিশনে তোমরা বই সংগ্রহ করতে পারো, তাই বাচ্চাদেরকে নিয়েও তোমরা এই বইমেলায় চলে আসতে পারো। কলকাতা বইমেলার বৈশিষ্ট্য হলো এখানে সারা পৃথিবীর বিভিন্ন ভাষার বই তোমরা এক কাছে পেয়ে যাবে এবং সেগুলিকে সংগ্রহ করার একটা বিরাট সুযোগ পাবে। সব বয়সে সব ধরনের পাঠকদের জন্য বই এখানে থাকে। বিভিন্ন পাবলিশার তোমাদের জন্যই বিভিন্ন বই এখানে তুলে ধরে। आगे जानले তোর ভাঙানো তাই আগে জানলে তোর ভাঙানো তাই কুটে গান কুটে সরাই কুটে গান কুটে এ কুটে রে ভতর পীড়িতের ফুল ফুটে, ভতর পীড়িতের ফুল ফুটে।
মাটি মানুষের স্টলটি ছিল দেখবার মতো। এই স্টলের ভিতরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি এখানে তুলে ধরা হয়েছে। দেজ পাবলিশিং এ তো ঢোকাই যাচ্ছে না, এত লম্বা লাইন, ভেতরে ঢোকার কোনো সুযোগই পেলাম না, তাই বাইরে থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বই কিনতে কিনতে যদি তোমাদের টাকা শেষ হয়ে যায় তাহলেও কোনো চিন্তা নেই, এটিএমটা কাছে থাকলেই হলো, এই এটিএম থেকে তোমরা টাকা তুলতে পারবে। এটি হলো গিল্ড হাউস পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, এনাদের তত্ত্বাবধানেই কলকাতা বই মেলা চলছে। পিয়ার লেক হসপিটালের তরফ থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স বুথ খোলা হয়েছে। ন্যাশনাল জুট বোর্ড এই কলকাতা বইমেলায় এনেছে জুটের তৈরি বিভিন্ন ব্যাগ। মানে এটা কিন্তু একদম বেমানান নয়, তোমরা এখান থেকে বই কিনবে আর এই একটি করে ব্যাগ কিনে ব্যাগের মধ্যে বইগুলি নিয়ে যাবে। এসেছে অক্সফোর্ড বুক স্টোর, এখান থেকে অক্সফোর্ড পাবলিকেশনের বিভিন্ন বই তোমরা পেয়ে যাবে। এবছর কলকাতা বুক ফেয়ারের থিম হলো জার্মানি 2025। খালি দেখো ডেকোরেশনটা, খালি দেখো কি বিউটিফুল লাগছে। ইউএসএ পাবলিশার্স এইখানে তাদের স্টল দিয়েছে। একটু এগিয়ে গেলেই পাবে পেরু, তারপরে আছে স্পেন, তারপর আর্জেন্টিনা, এইভাবে পর পর বিদেশি স্টলগুলো 3 নম্বর গেটের ঠিক বাঁ দিকটা দিকেই তোমরা পেয়ে যাবে। এখানে খোদাই গ্রন্থচিত্র আছে। অনেকক্ষণ বুক ফেয়ারে ঘুরছো, কেনাকাটি করেছো, খিদে পেয়ে গেছে, কি করবে? এই ফুড কোর্টে চলে এসো। এখানে আছে প্রচুর স্টল, একেবারে গন্ধে মোমো করছে চারদিক, আর বসার খুব সুন্দর ব্যবস্থাও আছে ঠিক এই জায়গাটাতে। যে বিদেশি পাবলিশার্সের যে স্টল আছে তার ঠিক পেছনের দিকে এই ফুড কোর্ট আছে। আমি তোমাদেরকে সব দিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই দেখো বকখালি ফিশ সেন্টার, রয়্যাল ইন্ডিয়ান, গিনি, ডায়মন্ড ফিশ, অদ্বৈত আশ্রম, রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠের প্রকাশন বিভাগ। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা করুণাময়ী মাঠে শুরু হয়েছে, চলবে ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত। প্রতিদিন দুপুর 12টা থেকে এই মেলা প্রাঙ্গণ খোলা থাকে, রাত্রি 8টায় বন্ধ হয়। তবে এখানে প্রবেশ করার জন্যে কোনো প্রবেশ মূল্য লাগে না। এখানে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে করুণাময়ী থেকে। শিয়ালদা থেকে মেট্রোই করুণাময়ী স্টেশনে চলে এলেও তোমরা এখানে আসতে পারবে। তাছাড়া এখান থেকে প্রচুর বাসের যোগাযোগ আছে, স্পেশাল অনেক বাস দেওয়া হয়েছে, যে বাসে করে তোমরা করুণাময়ী চলে আসতে পারো। যারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে বুক ফেয়ারে আসবে তাদের জন্যে বুক ফেয়ারের 5 নম্বর গেটের উল্টো দিকে পার্কিং জোন আছে, সেখানে তোমরা তোমাদের গাড়ি পার্ক করে বুক ফেয়ারে ঢুকবে। তার জন্য পার্কিং চার্জ এই লিস্ট অনুযায়ী দেখে নাও। 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উপর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট আমাকে আরও ভালো কাজ করতে সাহায্য করে। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করো, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, কারণ তোমাদের উপস্থিতি আমাকে কাজে অনুপ্রাণিত করে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।
সেই অবধি টাটা।